ইউটিউব লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু একটা বেশ কিছুদিন আগে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করছেন তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা সেই পলিসিটিকে মেনেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে হবে। নাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার পর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক আসতে পারে, কিংবা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে কিন্তু লাইভের যে অপশনটি রয়েছে সেটাকেই কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু রিমুভ করা হতে পারে, কিংবা তাদের চ্যানেলটিকেই কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু ডিলিটও কিন্তু করা হতে পারে। যদি আপনি লাইভ স্ট্রিমিং করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের তরফ থেকে সেই পলিসিটিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে হবে। তো অলরেডি কিন্তু একটা দিদিভাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে সেই দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে দিদিভাইয়ের মেয়ে শুধুমাত্র লাইভটিকে কন্টিনিউ করার জন্য ইউটিউবের তরফ থেকে লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে নতুন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে সেই পলিসিটি ভঙ্গ হয়েছে, এবং যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমের যে অপশনটি থাকে সেটাকেই পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। এবং আমার যতটা মনে হয় সেই দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে হয়তো একটা ওয়ার্নিং স্ট্রাইকও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলিকে কিন্তু দিদিভাইটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু বলতে পারছে না, শুধুমাত্র এটুকুই বলছে যে সেই দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে দিদিভাইয়ের মেয়েই শুধুমাত্র কিন্তু লাইভটিকে কন্টিনিউ করছিল, যার ফলেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এই সেম ভুল যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু স্ট্রাইক আসতে পারে, যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে টার্মিনেট পর্যন্ত কিন্তু করে দিতে পারে। সেই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের তরফ থেকে লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে নতুন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে সেই পলিসিটিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে অসংখ্য বড় বড় চ্যানেলকে কিন্তু ডিলিট করা হচ্ছে সেই সমস্ত চ্যানেলের মধ্যে কোনো রকম ভুল না থাকার ফলেও। আর যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বড় ধরনের ভুল করছেন, ইউটিউবের পলিসিগুলিকে মেনে কাজ করছেন না, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে, কিংবা সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু করে দিতে পারে। এখন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই কাজ করছে। ইউটিউবের ম্যানুয়ালি টিম কিন্তু কোনো রকমভাবে কিন্তু কোনো রকম চ্যানেলকে কিন্তু চেক করছে না। এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু চেক করছে। যে কোনো চ্যানেলের মধ্যে যদি একটু ভুল দেখছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু স্ট্রাইক মেরে দিচ্ছে, এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে বড়ের মতো কিন্তু ডিলিট করে দিচ্ছে। তাই এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, কিংবা আপনার যদি একটি অলরেডি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে বুঝে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। না হলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে, যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু আপনাকে ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এমনকি আপনারা হয়তো সবাই জানেন যে ইউটিউবের তরফ থেকে বেশ কিছুদিন আগে সার্কামভেনশন পলিসি নামে কিন্তু একটা নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যে কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একবার ডিলিট হয়ে যাবে, সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দুবার কিন্তু আর ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু চ্যানেল কিন্তু তৈরি করতে পারবে না। কিংবা সেই কন্টেন্ট ক্রিয়েটরের যদি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে একাধিক ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলগুলিকেও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে। তাই বারবার বলছি, ইউটিউবের যে সমস্ত পলিসিগুলি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। না হলে কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করে সেই চ্যানেলগুলিকে দাঁড় করানোর পর যখন সেই চ্যানেলগুলিকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হবে, তখন কিন্তু পুরো লাইফটাই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্যই কিন্তু বারবার বলছি, ইউটিউবের যে সমস্ত পলিসিগুলি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউব লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে নতুন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে সেই পলিসিটিকে কিন্তু আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। এই যে পলিসিটিকে নিয়ে আসা হয়েছে এই পলিসিটিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। যদি আপনি এই পলিসিটিকে অমান্য করে যদি আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করেন, কিংবা আপনি যদি এই পলিসিটিকে না মেনেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে, কিংবা আপনার ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমের যে অপশনটি রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিমুভ কিন্তু করে দেওয়া হবে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু করা হতে পারে। তো দেখুন, এখানে কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে অ্যাজ অফ July 22 উই আর ইনক্রিজিং দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু লাইভ স্ট্রিম টু 16 year old। অর্থাৎ ইউটিউব কিন্তু এই আপডেটটিতে বলতে চাইছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করছে তাদের বয়স কিন্তু অবশ্যই কিন্তু 16 বছর কিংবা 16 বছরের বেশি কিন্তু হতে হবে। 16 বছরের নিচে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স
সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আর কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না। এমনকি এখানে কিন্তু এই আপডেটটির মধ্যে আরও বলা হচ্ছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স 13 থেকে 15 বছর বয়স, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করবে তখন কিন্তু তাদের সাথে কিন্তু তার বাবা কিংবা মাকে কিন্তু পাশে রেখে কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স 13 থেকে 15 বছর বয়স, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করবে তখন কিন্তু তাদের পাশে 16 বছরের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রেখে কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একা একা কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না। আর এই সেম ভুলটাই কিন্তু ওই দিদি ভাইটা কিন্তু করেছে তার ইউটিউব চ্যানেলের মধ্যে। তার মেয়ের বয়স কিন্তু 16 বছরের নিচে, সেই জন্যই কিন্তু সেই দিদি ভাইয়ের মেয়েটি একা একা লাইভ স্ট্রিমটিকে করার কারণেই কিন্তু সেই দিদি ভাই চ্যানেলের যে লাইভ স্ট্রিম অপশনটি রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সেই চ্যানেলের মধ্যে হয়তো একটা ওয়ার্নিং স্ট্রাইকও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমি বারবার সেই দিদি ভাইটিকে বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন লাইভ স্ট্রিম করবেন এই ভুলটা আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আর দ্বিতীয়বার কোনোদিন করবেন না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভুলটি বারবার করার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক দেওয়া হবে, এমনকি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পার্মানেন্ট পর্যন্ত কিন্তু ডিলিটও কিন্তু করা হতে পারে। সেই জন্য এই ভুলটি আপনি দ্বিতীয়বার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আর করবেন না। তো সেই দিদিভাইটিকে আমি বলবো যে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করার পর সেখানে গিয়ে আপনি দেখুন যে চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে কোনো রকম ওয়ার্নিং স্ট্রাইক এসেছে কি আসেনি। যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক এসে থাকে তাহলে কিন্তু এই ভুলটি আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আর করলে কিন্তু হবে না। 90 দিনের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 3টে স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু ডিলিট করা হবে। তো সেই জন্যই কিন্তু বারবার বলছি এই ভুলটি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আর করতে যাবেন না। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়ার্নিং স্ট্রাইক যদি না এসে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভুল করেননি, সেই সম্পর্কে কিন্তু আপনি চাইলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারেন এবং ইউটিউব কিন্তু সেই ফিডব্যাকটিকে ভালোভাবে দেখে আপনার ইউটিউব চ্যানেলের যে লাইভ স্ট্রিম অপশনটি রয়েছে সেটা যদি ফিরিয়ে দেওয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমের যে অপশনটি রয়েছে সেটাকে কিন্তু ফিরিয়ে দেবে। তো আপনারা যদি চান ইউটিউবের কাছে কিভাবে ফিডব্যাক পাঠাতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম এই টপিকের উপর একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখে আপনারা খুব সহজেই কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন। এবং সত্যি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কোনো রকম ভুল না করে থাকেন তাহলে দেখবেন ইউটিউব আপনার চ্যানেলের লাইভ স্ট্রিমের যে অপশনটি রয়েছে সেটাকে অবশ্যই কিন্তু ইনেবল করে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটিকে হাইপ করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।